আসসালামু আলাইকুম। আজকে কোনো শিরোনাম দিব না, বিস্তারিত আলাপ আলোচনায় চলে যাব। তো যাইতে যাইতেই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আমি ছোট্ট করে গতকালকের কথা একটু বলি। আমি তানজিলারে নিয়ে যে ভিডিওটা দিছিলাম সেটাতে বেশিরভাগ মানুষই সেটার এখন বর্তমানে ভিউজ সংখ্যা হচ্ছে গিয়া 2300-র মতো। তো সেই 2300 ভিডিওতে আমার বেশিরভাগ মানুষই করছে, কি বলবো অ্যাপ্রিসিয়েট করছে। কিছু সংখ্যক মানুষ যাদের গায়ের মধ্যে ফোসকা পড়ছে, ওই যে বলছিলাম না যে কুরকুরার সব ওষুধ আছে, কিন্তু কুরকুরানির ওষুধটা যদি বের হইতো তাহলে ভালো হইতো। ওই মানে মনে করেন 1% কুরকুরানি আলার ওষুধ মানুষ আসছে যাদের কিনা জিনিসটা পছন্দ হয় নাই, যারা কিনা ভাবছিল আমি সোনার লক্ষ্মী জাদু মন্তর কয়া তানজিলারে নিয়ে ভিডিও বানাইলাম না। কেন আসলে তানজিলা আমার জুতার বাড়ি খাওয়ারও যোগ্য না যে ওরে যে জুতা দিয়ে বাড়ি দিব। ওরে নিয়ে যে কথা কই এইটুকু বেশি, কারণ ওর যে একটা কি বলবো পরিচিত বা বাপের যে একটা পরিচিত বা ওর যে একটা ব্যাকগ্রাউন্ড সেইটা নাই। সো ওই ব্যাকগ্রাউন্ড ছাড়া রাস্তার ছোট লোক, রাস্তার অবৈধ সন্তানদেরকে যে আমাদের মতো মানুষেরা নিয়ে কথা বলতেছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এখন আপনাদের কিছু সংখ্যক কুরকুরানিওয়ালা মানুষদের মনে প্রশ্ন যে এরে এই কথা বললাম কেন। আচ্ছা, আমি একটা কথা বলছি যে পেটে ও জানি ডেলিভারির সময় ইন্নানিল্লাহি হয়ে যায়, কথাটা আমি কেন বলছি এইটা তো আপনাদের মাথায় ঢুকলো না যে আমি কথা কেন বলছি। পেটে বাচ্চা নিয়ে যেই মানুষটা মিথ্যা কথা বলতেছে সেই মানুষটা মইরা গেলে কি না মইরা গেলেই কি, ঠিক না? অর্থ মইরা যাওয়াই উচিত। আমি তো আল্লাহ তাআলার কাছে কই যে আল্লাহ এরকম ধরনের একটা মিথ্যুক মানুষরে তুমি দুনিয়া থেকে উঠাই নাও, যে কিনা নিজে জানে বুঝে যে ওর বাপ্পি না। তারপরে ও বছরখানেক আগেও ঢাকায় যখন ছিল তখন কিন্তু বাপ্পিরা আঙ্কেল ডাকতো। ও কিন্তু নিজে জানে জিনিসটা, নিজে জানার পরেও এত আব্বু 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 যে করে। তো আমি একটা কথা কই, ওর বাপ ওর যে চিনি বাপ সুগার বাপ বাপ্পি, আর বাপ যে দেখবো নিজে ওর ওখানের জায়গাটা লেখা দেয় কিনা। ও তো বড় মেয়ে হিসেবে তো কিছু না কিছু অংশ হইলেও তো পায়, দেখবো নিজে ওর বাপ ওই জায়গা লেখা দিতে পারে কিনা, ভবিষ্যতে দেয় কিনা। এই যে ফাতেহারে লেখা দিছে বা ফাতেহারে যে নাজমা বেগম ফাতেহার নিজের জায়গাটা যে বুঝাই দিছে, সেটাতেই তানু মণ্ডলের মতো মানুষের গোনায় ধরলো না। তানু মণ্ডলের মতো মানুষ, তানু মণ্ডলের বাপের বাড়ি বলে বাপ্পি বলে ওর হাত পা টিপ্পা দেয় উত্তেজনা বাড়ায় দেয়, দিয়ে হেরপরে বাপ্পি ওই আইডা কলাটা হান্দায় দেয় কইতে হয় আইডা কলাটা হান্দাই দেওয়ার লেগে হাতটা টিপ্পা দেয়, বুঝছো? এরকম নোংরা বাপ আমাদের না। হ্যাঁ, আমাদের বাপ এত নোংরা না, এত খাটাইস না, এত জঘন্য না। আর নিজের যে বাপ, নিজের বাপেরা পয়দাকৃত বাপেরা বা পয়দা করছে সন্তানদের, সেরকম বাপেরা কোনোদিনও এরকম জঘন্য চরিত্রের অধিকার আলা হয় না। হ্যাঁ, জীবনেও না। একটা শিয়ানা মেয়ে, একটা প্রেগনেন্ট মেয়ের হাত পা টিপা দেয়, যেখানে মা দিলে একটা কথা থাকে, সেইখানে সেই সৎ বাপে গিয়া হাত পা টিপ্পা দেয়। ও রে 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 ও কোন জাতের বাপ? আচ্ছা, সৎ মাইয়ারে যে এত হাত পা টিপ্পা দেয়, তা ওই বাপ্পির তো নিজের মাটা আছে, মার ওই গাল মুখ ফুল্লা যায়, ঠান্ডা লাগে, এই লাগে হেই লাগে, হেই মারে তো দেখলাম না বাপ্পি এরকম ধরনের হাত পা টিপ্পা দিছে কোনো সময়, বা মার সেবা যত্ন করছে একবারও তো দেখলাম না, একবারও তো দেখানো হইল না। হ্যাঁ, নিজের মার কদর না, সৎ মাইয়ার লইয়া চিমটি করে, ওই চিমটি করে হুদাকামে করে। তানজিলার শখের পুরুষ, জীবনের প্রথম যদি শখের পুরুষ থাকে তাহলে সেটা বাপ্পি, বুঝছেন? বাংলা কথা আর কইলাম না, আর কয়েন না বাংলা কথা আমারে দিয়া। তো ফসকা পড়ার কোনো কথা না। যেখানে আমি নিজে প্রমাণ করলাম, ফাতেহা তার কমেন্টের রিপ্লাইতে নিজেই বলছে যে তানজিলার জন্ম কি, সেখানে আপনারা আবার আয়সা আমাকে সবক শিখাইতেছেন। সবক তো আপনাদের শেখা উচিত। ফাতেহা 2020 সালে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করে নাই যে তার বাপের পরিচয় কি, জিজ্ঞেস করে নাই। প্রশ্নবিত্ত তো আগে ফাতেহাই তার বাপের পরিচয়ের দিকে আঙুল তুলছে, আমরা তুলছিলাম। ওকে ফাইন, এখন যাই হোক। তো এখন আবার তানজিলার নতুন নাটক ওই ব্যাংক ভাঙ্গা নিয়ে তার নতুন নাটক, আমার টাকা তোমার টাকা, তোমার টাকা ওর টাকা। হ্যাঁ, পেটটা লইয়া এখন বারবার খালি পেটটা বা যতটুকু না বেড়েছে ততটুকু আরো টাইট করে বাই করে দেখাইতেছে। তো যাই হোক,
ওর ব্যাং ভাঙ্গা হইতেছে গিয়ে ওই ফকিন্নি বাড়িতে বইয়া, ওই ফকিন্নির ঘরে বইয়া, ওই ফকিরের নৈটার পোলার ঘরে বইয়া ও আর কি দেখাবে, ওর আর কি আছে, ওর কোন তলাটা আছে, তলা তো গেছে একদম দোতরা লাইগা 100 বেটার। বাবুর সাথেও যে কত আকাম চাকাম করছে আপনারা দেখেন নাই, দর্শকেরা দেন নাই এখন পর্যন্ত। বাবুর সাথে ওর টিকটক আইডি ইয়াগুলা আছে, ভিডিওগুলো আছে। একটা মামার সাথে কি ধরনের এই মানে ফ্রি মাইন্ডের হইলেও তো মামার সাথে এরকম ধরনের কোনো ভিডিও যায় না, তো সেইখানে মামার সাথে বৈশা সে এই সমস্ত ভিডিও দিছে। তারপরে লাজ লজ্জা কি আমাদের নাই নাকি আপনাদের মতো দর্শকদের নাই? আমি এটাই বুঝি না, যে বুঝেন না কেন? না বুঝার মতো কি হয়েছে? কি এমন মন্ত্র আপনাকে পড়ায় রাখছে যে আপনাকে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে? হোয়াট এভার, এই সমস্ত কুলাঙ্গার ওই কি বলবো বাপ বাপ সারা মেয়ে জন্মের ঠিক নেই, ওই সমস্ত মানুষদেরকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। এখন আসেন পয়েন্টে। গত কয়েকদিন যাবৎ ধইরা ইউটিউবে যেরকম ধরনের নষ্টামি নোংরামি ফাতরামি হইতেছে, আমি কিন্তু শুরু থেকে বিরোধিতার মধ্যে ছিলাম। আমি কিন্তু আপনাদেরকে A to Z সমস্ত কিছু বইলা দিছি যে কি 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 কাহিনী হইতাছে। রাজমিস্ত্রি ওষুধ খাইছে, রাজমিস্ত্রি ওইটা শারমিনের যে আয়রনের ট্যাবলেট দিছিল ফলিসন, সেটা খাওয়া দিয়ে পায়তারা করছিল, এভরিথিং বলছিলাম নাটক। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর আপনারা আজকে দিবেন, সেটা হচ্ছে যে একটা পারিবারিক বিষয় বা একটা পারিবারিকভাবে একটা গ্যামজাম হয়েছে, লাগতেই পারে ভাই, আমি তো সেটা বলতেছি না, বা আমরা কেউই বলতেছি না যে আমাদের পরিবারে কোনো রকমের ঝামেলা হয় না, কোনো রকমের কোনো কিছু হয় না। তো সেইখানে একটা পারিবারিক বিষয় স্বামী স্ত্রীর মধ্যে যখন একটা কাহিনী হয়েছে, তো সেটা কি পরিবার নিয়ে বসবে না? তো সেইটা যখন সোশ্যাল সাইডে আসে, তাহলে সেটা কি আর কোনো পারিবারিক বিষয় থাকে? আর পারিবারিক বিষয় কেন সোশ্যাল সাইডে আসবে, কোন প্রেক্ষিতে সোশ্যাল সাইডে আসবে? আচ্ছা, যারা ইউটিউবিং না করে, যারা ফেসবুকে ব্লগিং না করে, বা যারা ব্লগারই না, ব্লগারের কিচ্ছুই না, তো তাদের কি পরিবারের সমস্যা হয় না? তারা কয়দিন সোশ্যাল মিডিয়াতে আয়না বলতেছে। আচ্ছা, এরপর দেখেন পাল্টাপাল্টি ভিডিও করার জন্য, পাল্টাপাল্টি করার জন্য যখন চ্যালেঞ্জ ছুঁড়া দেয় যে আসো ভিডিওতে কথা হবে, কেন ভাই ভিডিওতে কথা হবে কেন? এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে বুঝতে হবে যে পাবলিক প্ল্যাটফর্মে তোমাদের সাথে তোমরা মিউচুয়াল হবে, তোমরা কথা বলবা। সেখানে পাবলিক প্ল্যাটফর্মে আইসা তোমরা নোংরামি কেন ছড়াইতেছো, কিসের আশায় ছড়াইতেছো? এই চ্যানেলটা যদি আজকে কোনো সময় মানে রাজের চ্যানেল, রাজমিস্ত্রির চ্যানেল বলেন বা বেল্লালের চ্যানেল বলেন, এদের চ্যানেল যদি মনিটাইজেশন না হইতো, এদের চ্যানেলের যদি কোনো পরিচিতি না পাইতো, তাহলে কি এরা কি এই ধরনের কথাবার্তা কি সোশ্যাল সাইডে আইসা বলতো? কখনোই বলতো না, কোনো জীবনেও বলতো না। আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, যে এর আগে কয়দিন এরকম ধরনের বিতর্কের সৃষ্টি করছিল তারা, উল্টারা তারা কিন্তু সবসময় ঢাইকা রাখছে জিনিসটা। তাহলে তারা পারিবারিক বিষয় বলে যে জিনিসগুলা নিয়ে মানুষের মধ্যে নষ্টামি, নোংরামি, বেহায়াগিরি, নির্লজ্জতাগিরি করতেছে, হ্যাঁ, তো তাহলে সেগুলোর আমরা গ্যামজামভাবে গ্যামজাম ধরে নিতেছি কেন? কি কারণে ধরে নিতেছি? আপনারা দেখেন বেল্লাল রাজমিস্ত্রির কথা যে কইছে, যে রাজমিস্ত্রির বাচ্চা কাচ্চা আছে, আচ্ছা বিয়ে হয়েছে, বেল্লালের বউ যে রাঙ্গামুলা, এই রাঙ্গামুলার কি বিয়ে হয় নাই? রাঙ্গামুলা কি একদম কচি? বেল্লালের কাছে যে বিয়ে বসে একেবারে কচি মার পেটের থেকে সদ্যজাত মহিলা বের হয়ে মাইয়া বের হয়ে আইসে, তারপরে বেল্লালের কাছে বিয়ে বসে। বেল্লালের মধ্যে একটা চিকামুখী বাদরমুখী না, চেহারার আছে না, দাঁতের আছে না, কোনো কিছুর আছে, তো ওই মহিলা বেল্লালের কাছে বিয়ে বসে কিসের হিসেবে? কারণ সেও হাঙ্গাইল্লা ছিল, নাহারও কিন্তু হাঙ্গাইল্লা। আপনারা আমার এই যে কোন একটা ভিডিওতে, আহারে বড় ভাই যে কই গেছে কয়দিন ধরে আমি পাইতাছি না, হ্যাঁ তো তারা তো আমার এমনিতেও দরকার, আমার হেল্পের দরকার, একটা জিনিসের ব্যাপারে বলবো, কোনো কিচ্ছু নাই। যে মানুষ এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আমার যারা পুরাতন ভিউয়ার্স আছে, বা ওই যে যখন থেকে শারমিনের বিয়ে হওয়ার কথাবার্তা চলতেছিল, তখন থেকে যদি আপনারা ভিডিওগুলো আমার দেখেন, তাহলে ওইখানের মধ্যে যে কোনো একটা ভিডিওর মধ্যে আপনারা পাবেন যে নাহারেরও কিন্তু বিয়ে হয়েছিল। এই বেল্লালের কাছে যখন আসছে, বেল্লালকে নিয়ে নাহারেরও হইতেছে গিয়ে 2 বিয়ে। তাহলে নাহার সুদ্ধা যে বেল্লাল আয়সা হি 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 যে করতেছে, উলুলুলুলুগিরি যে করতেছে, তো বেল্লাল আগে নিজের বোর কথাটা কয় না কে? কিসের জন্য বলে না? আর এতদিন পরে কেন এই কথাগুলা বলতেছে?
কিসের জন্য, কোন কারণে বলতেছে? আপনারা যে ওই যে রাজমিস্ত্রির যে বলছে যে নাহারের পাশে ভিডিও বানাইছস, এটা করছস সেটা করছস, কেন বলছে? কারণ নাহার নিজেও হাঙ্গাইল্লা, হ্যাঁ। আর বেল্লালের যে বিয়েটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন। আমি আবার আপনাদেরকে রিপিট মনে করাই দিতেছি, শারমিনের সাথে যখন বাপ্পির একটা মানে বুঝেনি তো কী সম্পর্কটা হয়েছিল, যেহেতু রাজমিস্ত্রি বলছে যে লকডাউনের মধ্যেও ডাব বেচা শারমিনের জামাই শারমিনদের সংসার চালাইছে, তার মানে বুঝেন কাহিনী কোথায়। তো এখন কেন সংসার নাই, নাই। তো যাই হোক, ওই যে ইয়ার সাথে বেল্লালের বুইনের বাপ্পির সাথে যখন একটা নোংরামি নষ্টামি করছিল, বাপ্পির সাথে নষ্টামি নোংরামি করার ফলে এমআর করাইতে হয়েছিল। এমআর না করালে জরিমানা নিবে কেন ভাই? প্রেম প্রীতির মধ্যে আবার কিসের জরিমানা? এখনকার যুগের ছেলে মেয়েদের ধরেন ভালো আমারও লাগতে পারে, হ্যাঁ, আমিও ভালোবাসছি, আমারও কেউ একজন ভালোবাসছে, তাই না? তাহলে সেই ভালোবাসার আবার জরিমানা কিসের? কি কারণে জরিমানা নিবি ভাই? ভালোবাসছি ঠিক আছে, পরিবার মানতেছে না, ব্রেকআপ হয়ে গেছে, যাক ব্যাটারে করলাম ভাই তুই তোর মনে যা, আমি আমার মনে যাই, তুই বাদাম কিনা খা, আমি মুড়ি কিনা খাই, হ্যাঁ। তোরা আমার পরিবার মানবো না, আমিও তোর পরিবারের কাছে যাইতে পারবো না, সরি দুঃখিত, টাটা বাই বাই। তাহলে সমাধান হয়ে গেল না? এখন হে দুই পরিবার মিল্লা কিভাবে বৈশা সমঝোতা না কইরা, দুই পরিবার বলতে তিশা আর গিয়া বেল্লালের পরিবার, তো সেইখানে বেল্লালের পরিবার নিছে কেন, জরিমানা নিছে কেন? হ্যার মেয়ের ভালো লাগছে, প্রেম প্রীতি করছে, দুলাভাইরে ভালো লাগছে, প্রেম প্রীতি করছে, ঠিক আছে, মায়ের দুটা চর থাপ্পড় দিয়ে লই আমো যে কিরে তোর সংসার আছে, তারপরে তুই এইটা করছোস কে, এরকম করছোস কে, এরকম করছোস কে, এটা করলে হেনে তো কোনো জরিমানার কোনো কাম নাই, তাই না? তো এমনই কাম হয়েছিল যে কারণে জরিমানা নিতে হয়েছিল। তাহলে এরা নিজেগো মানে নিজেগো বুইনের ইজ্জত বিক্রি করছে, ঠিক আছে, আরেকজনের কাছে। এরকম যদি হইতোই, ওরা যদি সেরকম জাতেরই হইতো, তাহলে ইজ্জত বিক্রি করতো না? এই যে আগে যা করা লাগতো, যে আইনের আশ্রয় নিলে মানে কি করতে হইতো সেটা তো করতো, তাই না? অন্য কোনো সাধারণ হইলে এরা করছে, করে নাই। এর আগে নিজের কাছে এগো কাছে টাকাটা হইতেছে গিয়া মেন বড়, টাকার কাছে নিজের বোনের ইজ্জত বিক্রি করছে, হ্যাঁ। বাপ্পির ওই টাকা দিয়েই কিন্তু বেল্লাল এই রাঙ্গামুলারে গড়ে তুলছে। এই বেল্লালও কিন্তু হাঙ্গাইটাই ছিল, হাঙ্গুল্লাই ছিল। কোন কে জানি, ওই ভিডিওটা আমার চ্যানেলে এখন পর্যন্ত আছে। জাহানাপু আমার একদিন জানাইছিল যে করছে ভিকটিম ফাদারের চ্যানেল থেকে নাকি জাহানাপু জানছিল যে বেল্লালও কিন্তু হাঙ্গুল্লা, বেল্লালের এটা মেশিন অকেজো নাকি, এটার জন্য কিন্তু ওর বউ গেছে, বাবুর বউ কিন্তু সেম কাহিনী। আর গিয়া বাপ্পির জ্বালার মানে বাপ্পির নজর পড়ছিল ওই বৃষ্টির দিকে গেছে, সবাই তার চরিত্রহীন না। তো যাই হোক, এইখানে এখন বেলু সাহেবের বোনের সংসার নষ্ট হয়েছে, আগের সংসার নষ্ট হয়েছে। বেলু সাহেব রাঙ্গামুলাকে বিয়ে করছে, নিজের বোনের ইজ্জত বিক্রি কইরা সেই টাকা দিয়া সে বিয়ে করছে। এটাও তো বলতে হবে দর্শকদের, ভাই সব বললে তো হবে না, হ্যাঁ। সব কথা বলবা খালি মানে নিজের যেদিক দিয়ে নিজেদের সুবিধা, যেদিক দিয়ে নিজেদেরকে ফেরেস্তা দাবি করা যায় বা দাবি করবা, এইটা তো হবে না। বললে সব বলবা, সব চরিত্রের কথা বলবা, তুমি কি করছো, তোমার বোনে কি করছে, তোমার মা কি করছে, তোমার ভাই কি করছে, সব বলতে হবে। তো এতদিন পরে কেন তোমরা ইউটিউবের মধ্যে আসছো এই কথা বলতে, যে অমুকে এটা করছে, সুমুকে এটা করছে, অমুকে বিয়ে করছে, এই করছে, সেই করছে। আচ্ছা তোমরা দিছো কেন অমুকের কাছে? কিসের জন্য দিছো? কি কারণে দিছো এটা একটু বলো। যে তোমরা তো দেখা দিছিলে না বিয়েটা, যে ওই পুরুষের বা ওই লোকের দুই ঘরে দুইটা বাচ্চা আছে, দুইটা বউ আছে। তাহলে যেখানে তোমার বোনকে তোমরা দেখা শুইনা বুঝা বিয়া দিছো, যে এই পরিবারে এই বেটার দুইটা বউ বাচ্চা আছে, দুই ঘরে দুইটা বউ বাচ্চা আছে, সেইখানে তোমরা আবার এত কিছু সাজনার থেকে বাজনা করতেছো, এত কিছু চাইতেছো, কোন হিসেবে, কোন আক্কেলে চাইতেছো? আমি রাজমিস্ত্রির কথাই পরে আসতেছি, আগে বেল্লালেরটা ধরে নেই। মানুষের লেগা মানুষ উপরের দিকে থু ফালাইতে গেলে সেই থু নিজের দিকেও পড়বে, তাই না? তাহলে তুমি যে মানুষের কথা বলতেছো, মানুষের দুই বিয়ে হয়েছে, মানুষের বাচ্চা আছে, মানুষের এই আছে, মানুষের সেই আছে, তোমাদের পরিবারে কি নাই? আজকে কেন তাহলে বলতেছো এই কথাগুলা? ও আজকে সুবিধা হারা হইতেছো? ও নাকি যে ভিউ ব্যবসাতে ঘাটতি পড়ে গেছে এর জন্য করতেছো? কিসের জন্য করতেছো?
তোমরা না বলছিলা যে বোনের জামাই অনেক ভালো, এইটা সেইটা হ্যান ত্যান, আজকে কেন বোন জামাইয়ের নামে এত বদনাম করতেছো সোনা? হ্যাঁ, কিসের জন্য বলতেছো? কোন হিসাবে বলতেছো? তাহলে এগুলো মাথায় রাখতে হবে। সব সময় ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পাতা চাবাইলে হয় না। তো আগে নিজেদের ক্যারেক্টারটা দেখতে হবে, নিজেদেরও বুঝতে হবে। আমি যদি হাতে টাইম নিয়ে ভিডিও বানাইতাম তাহলে এই ভিডিওটা, আমি তো ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে 25 মিনিট, 22 মিনিট, 23 মিনিট বা এই রকমের মধ্যেই শেষ করে দিই। আমি যদি হাতে করে নিয়ে পাই টু পাই প্রত্যেকটা কথার রিপ্লাই দেই, তাহলে সেইখানে দেখা গেছে কি যে ভিডিও 1 ঘন্টারও বেশি হয়ে যাবে। অন্তত পক্ষে তোমাকে মতো আমাকে ইউটিউবের টাকায় সংসার চলে না, পেট চলে না, বুঝতে পারছো? যেই কারণে ওই ঘন্টার পর ঘন্টা পাতা না চাবায়া যেটুক বলার সেটুকুই বলতেছি। আগে নিজের বউরে ভালো করো, নিজের বউ হাঙ্গাইলা, হেটা স্বীকার করছো, হেটাও স্বীকার করো যে তোমার বউ যে হাঙ্গাইলা, তোমার বউর যে আগে হাঙ্গা হয়েছিল হেটাও একটু স্বীকার করো। তুমি যে নিজেও একটা হাঙ্গাইটটা হেটাও স্বীকার করো। তোমার বাচ্চা দুইটারে যে তোমার মতো দেখা যায় না, তুমি সেটাও স্বীকার করো। তোমার এই বাচ্চা কার? তোমার প্রথম বউ যে বিছনা সকালবেলা রাইতে ঘুমাইছে, সকালবেলা ওইটা পলাইছে তোমার অকেজ জিনিসের জন্য, সেটা মানুষের কাছে স্বীকার করে তারপরে আঙ্গুল তুইল। এখন ভিউ ব্যবসা করতেছো, মানে গরিব খানা চলবে কেমনে? কিভাবে চলবে? এখন পর্যন্ত মা এই বয়সে কাজ করে খায়। এরকম যদি পোলাপান যদি লাখ লাখ টাকা ইনকাম করে, মা কেন বসে খাইতে পারবে না? মায়ের কেন এখন পর্যন্ত চাকরি করে খাইতে হবে? মহিলা চাকরি করতেছে, আয়া বুয়ার চাকরি করতেছে, এটা একদম হাই প্রেশার না, প্রথম শ্রেণীর না যে ওনাকে একবার আমার সম্মান জানাইতে হবে, ওনাকে একদম আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে না। উনি এমন কাজ করতেছে, আসলে কি বলবো বলার মতো কোনো কিছু নাই। যাই হোক, এর থেকে মানুষ যে বাসা বাড়িতে কাজ করে এটা অনেক ভালো, এইটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেক মানুষ বেল্লালের মাকে রেসপেক্ট জানায়। ভাই, রেসপেক্ট আপনারা কীভাবে জানান? যেই মহিলা কিনা নিজের মেয়ের ইজ্জত বিক্রি করে টাকা পয়সা নিছে, সেই মানুষদেরকে আপনারা কিভাবে রেসপেক্ট জানান? আপনাদের রেসপেক্ট এত সস্তা, ওই সস্তা রেসপেক্ট নিয়ে আমাকে অন্তত পক্ষে জ্ঞান দিয়েন না। আমি এই সমস্ত জ্ঞান পছন্দ করি না। আমি ফেক পিপলদের দেখতেই পারি না, ফেক জিনিস আমি নিতেই পারি না। সুতরাং আপনাদের এই হজবরল মার্কা জ্ঞান আমাদের দিবেন না ভাই। আমাদের সমাজে বা আমাদের পরিবারে বা প্রত্যেকটা পরিবারে আগে তারা চিন্তা করে যে মেয়ে মানুষের ইজ্জতের দাম অনেক। সেইখানে তাদের মেয়ের একটা কাহিনী হয়েছে, সেই কাহিনী উপলক্ষে তারা কি করছে, জরিমানা নিছে, জরিমানা, তাও মোটা অঙ্কের একটা জরিমানা নিছে, নিয়ে চুপ হয়ে গেছে। কয়েক বছর তো তিশার সাথে এদের সাথে কোনো সম্পর্ক ছিলই না, কয়েকটা বছর তো ছিলই না। এই যে দেখেন তো, তিশার সাথে নাকি, আপনারাই বলেন, তিশার সাথে এত ভালো সম্পর্ক চাচির ভাতিজির, তাহলে এই যে তিশা যে ঢাকায় আসছে, একবার কি চাচিরে দেখতে গেছে? আপনারা বলেন তো, যে বাবু মিমের সম্পর্কর সাইডটা, মানে ব্যাপারটা আপনারা সাইডে ফালাই রেখা আপনারা দেখেন তো, যে চাচা মারা গেছে, সেই চাচা মারা যাবার পরে যে এই তিশা আসতে পারে না বা ইয়া করতে পারে না, এরপরে আইসা কত ভালোবাসা দেখাইল, মহব্বত দেখাইল। এই যে তিশা বাপ্পি যে আইসে, তো একবারও কি গিয়া শারমিনের মার সাথে দেখা করছে কিনা? এটা একটু আপনারা চিন্তা ভাবনা করেন তো। আমার জ্ঞান দিবেন না। আমার এত পরিমাণের মেজাজ খারাপ হয় বা মুখ খারাপ হয়, যেটা না কল্পনার মধ্যেও পড়ে না। তো আমি বলতেও পারতাছি না, মানে আমি এমন একটা পজিশনের মধ্যে দাঁড়ায় আছি যে আমি আপনাদেরকে না ইচ্ছা মতো বাংলা ওয়াশও পর্যন্ত করতে পারতেছি না। গায়ের মধ্যে না অনেক খিট করে। আমার এটা একটা স্বভাব যে কারো যদি ঠিকমতো ইচ্ছা মতো মুখ, মানে ঝামা দিয়ে না ঘষে দিতে পারি না, আমার একবারে হিয়া লাগে না, শান্তি লাগে না। তো যাই হোক, আপনারা নিজেদেরটা নিজেরা দেখেন, আসছেন আবার আরেকজনের জ্ঞান দিতে। যেই মানুষেরা, যেই পরিবারেরা নিজেদের মেয়ের ইজ্জত বিক্রি করে খাইতেছে, এই যে এখন পর্যন্ত ঝগড়া লাগছে পরিবারে, তা সেইখানে গিয়া এই যে এইগুলো যে আইসা সোশ্যাল মিডিয়াতে বলতেছে, সে মা হিসেবে তার কি দায়িত্ব ছিল যে তার মেয়ের ইজ্জত হানি হইতেছে না? তো তার এখানে চুপ করে থাকা দরকার না, বা তার বলা উচিত না যে এই তোরা যা কর, তোরা ভিডিও বানা বা যেটা বানা, পরিবারের বিষয় কিন্তু তোরা বাহিরে নিস না, বাহিরে দেইস না। কারণ এমনিতে আমাদের মান ইজ্জত নিয়ে মানুষ অনেক কথা বলে, এমনিতেও আমাদেরকে মান ইজ্জত নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের দিকে আঙ্গুল তুলে আমাদের মান ইজ্জত নিয়ে। সুতরাং তো বিশেষ করে তোরা কেউ কিছু বলিস না, কে কি বললো না বললো ওইটা পরে দেখা যাবে, সাইডে থাকবে, তাই না? তো সেইখানে তোরা এসে এই জিনিসটা বলিস না, করিস না। আহিনে তোর বোনের এমনিতেও একটা মেয়ে মানুষের একটা যদি কলঙ্ক লাগে যায়, তাহলে কিন্তু ওটা সারা জীবনের খোটা হয়ে থাকে।
আমরা শুনছি মুরব্বীদের কাছ থেকে। তো সেইখানে একটা তো হাঙ্গা হয়েছে, সেই হাঙ্গা হয়েছে কী কারণে ডিভোর্স হয়ে গেছে সেটাও কিন্তু আমরা জানি। তো আর ওই হাঙ্গাটা যে হয়েছে, যে সুরজের সাথে যে হাঙ্গাটা হয়েছে, এটা কেমন হাঙ্গা হয়েছে, মানে রাতারাতি বিয়ে হয়ে গেছে। আদৌ কি বিয়ে হয়েছে কিনা সেটাও তো সন্দেহ, ওই বিয়ের খবর কেউ জানে না। এই যে এই পরিবারের কয়জন মানুষ ছিল সেটাও তো জানে না। যাই হোক, ওই ব্যাপারটা পরে। এখন এত কিছু হওয়ার পরেও পরিবারের মধ্যে আইসা, সোশ্যাল মিডিয়াতে আইসা নিজের বোনের, নিজের মেয়ের ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করে যে তারা খাবে, হ্যাঁ, এটা হারাম খাবে না? আপনারা আমাকে আইসা বলেন যে আমরা হারাম ইনকাম করতেছি, আমরা মানুষের গিবত করে ইনকাম করে নিচ্ছি। তাহলে আমরা যদি মানুষের গিবত ইনকাম করে নিই, আমরা তো নিজেদের মা বোন, পরিবারের মানুষদের, সদস্যদের ইজ্জত বিক্রি করতেছি না এরকম সোশ্যাল সাইডে আইসা? হ্যাঁ, এই সমস্ত আওয়াইত্যা ফাওয়াইত্যা, চুলকানি আলা, খাউজানি আলা, বিগার আলা, মানে বাংলা এই সমস্ত কথাবার্তা আমার এখানে কেন বলেন? কিসের জন্য বলেন? কি কারণে বলেন? ওগুলো চোখে দেখতেছেন না আপনারা? যাই হোক, এখন আসি আমি রাজমিস্ত্রির কথায়। দেখেন, রাজমিস্ত্রি মানে যদি ভিউজের কথাও যদি বলি, ভিউজ বাণিজ্যের জন্য হইলেও কিন্তু কিছু কিছু সত্য কথা কইতেছে, যেগুলো কি না আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট বা আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমি ওই বিষয়গুলো নিয়ে আগেই ভিডিও দিছিলাম, আগেই ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। অনেক রোস্টাররা সেটাকে আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল, বহুতবার করছিল। তো সেই সমস্ত রোস্টারদের হয়ে আবার কিছু কিছু রোস্টারদের আমলারা আছে, কামলারা আছে, তারা আবার আইসা আমাকে ধরছিল। তো আজকে আপনারা দেখেন কিছু জিনিস আপনাদেরকে বলি। এই যে ওই শারমিন যে বিয়ের আগে সিঙ্গাপুর যে গেছিল, হ্যাঁ, সে কিন্তু কাউরে কোনো কিছু বইলা যায় নাই। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই যে বাবু কিন্তু তখন পদ্মার চরে ছিল, হঠাৎ করে কিন্তু সে চলে আইছিল। হ্যাঁ, তারপরে আয়সা অসুস্থ হয়ে গেছে, বমি টমি করছে, এটা সেটা করছে, অনেক কিছু। বাবু কিন্তু গত 2-3 দিন যাবৎ কোনো ভিডিও দেয় নাই, কোথাও থেকে কোথাও বাবুরে কিন্তু দেখা যায় না। তারপরে কিন্তু মেকআপ বুতরে একদিন কিন্তু বাবুরে ঘরের মধ্যে ঢুকতেও দেয় নাই। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছিল যে ঢুকতে দিব না, এই করবো না, সেই করবো না কইছিলেন। বাবু কয় আমি দেশে গিয়ে, আমি বাইরে ছিলাম, হেনেছিলাম, সে এনেছিলাম। ও তখন শারমিনরে পাগলের মতো খুঁজতা ছিল, কারণ শারমিন হুট করে চলে গেছে। তো আজকে আপনারা কি পাইছেন, যখন রাজমিস্ত্রি কইতাছিল যে যেখানে তোর বইনি তো করে কইয়া কোনো জায়গায় যায় না, জিগাই না, হেনে জায়গা কোনো বাধা দাস না তোরা, সেহেনে আমি কি দিমু। হ্যাঁ, এই যে এই কথাটা যে কইছে, এই কথাটা আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, অনেকটা। কারণ আমি বলছিলাম যে বাবু যে এরকম খায়া না খায়া শারমিনরে বিশ্রাইতেছে, খুঁজতেছে, শুধু না, রাতারাতি বাবু ঢাকায় পড়ছে, শারমিন যাইতে পারে নাই। এর মধ্যে যদি যায় না, শারমিন যদি বইলা কইয়া যাইতো, তাহলে তো এরকম ইমার্জেন্সি মানে হইতো না। ইমার্জেন্সি বাবু ঢাকায় আসতো না, বাবু কুত্তা পাগল হয়ে খোঁজাখুঁজি করতো না, বাবুর মা কান্দাকাটি করতো না, কিছু করতো না। তাহলে ক্লিয়ার হয়েছে না আজকে? এখন আসেন রাজমিস্ত্রির কিছু কথার উত্তর আমি দিই। রাজমিস্ত্রি বলছে ওই ব্যাপারটা নিয়ে, ওই যে কি ইনজেকশন চুলা নিয়ে, সে নাকি ওই যে পটের মধ্যে রান্ধে, কি যে রাইস কুকারের মধ্যে সে আজকে থেকে রান্ধে না, রাইস কুকারের মধ্যে সে আজকে থেকে রান্ধে না, এই কথাটা সে বহুতবার কইছে। আচ্ছা, রাইস কুকারের মধ্যে আজকে থেকে রান্ধে না, আমরা কিন্তু দর্শকরা আজকে থেকে রাজমিস্ত্রির রান্দাবাড়া দেখছি। হ্যাঁ, মানে এই যে ওই শারমিনের সাথে সংসার শুরু করার পরে কয়েকদিন দেখছি শারমিন রাঁধছে, এখন তারা যেখানে পালাই গেছে সেইখানে গিয়ে তার মা রান্না করতেছে। তো আজকে থেকে রান্না করে না, আমরা কিন্তু আজকে থেকেই দেখছি, প্রথম কথা। আচ্ছা, হ্যাঁ বলে কোন বাড়িওয়ালা ভাড়া দিছে, এটা নিয়ে দর্শকটা প্রশ্নবিদ্ধ করছে। অবশ্যই ঠিক করছে, প্রশ্নবিদ্ধ করছে, কারণ দুইটা সকেটের মধ্যে যদি দুইটা লাইন দেয়, তাহলে যে কোনো সময় ওই কারেন্টে বাড়ি খাইতে পারে, কারণ একটা লোডের প্রেশারের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, রাইস কুকারে যে বেশি কারেন্ট টানে না, লোড নেয় না, এটা কোন পাগলের বাচ্চা কইছে? আমি একটু ওই পাগলের বাচ্চারে দেখতে চাই, কোন পাগলের বাচ্চা কইছে? আমরা যদি ইন্ডাকশনের চুলা জ্বালাই, তো ইন্ডাকশনের চুলা যদি জ্বালাইতে যাই, তাহলে কি করে, যখন আমরা লাইন দিই, যখন আমরা ওই যে এই বাটনটাতে চাপ দিই, আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আমি প্রথমে অন করি, অন করার পরে গিয়ে দেখা গেছে যে কোনটাতে কোন পাওয়ারে দিব না দিব সেটা চলে আসে। তো আসলে প্রথমেই যখন অন করি, তখন না 1800 পাওয়ারের জায়গা, 1800
একদম 1800। আর 1800 হচ্ছে গিয়ে একদম পুরো হাইয়েস্ট। হ্যাঁ, তো ওইখানে 1800 তো দিয়ে যদি রান্না করি, আর এটা যদি মানে কারেন্টের লোড যদি কম থাকে তাহলে হয় কি কারেন্ট বন্ধ হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়। যেমন ইলেকট্রিক যে কেটলিগুলো আছে পানি গরম করা, সেইগুলা কিন্তু 1800 ওয়ার্ডের। হ্যাঁ, 1800, বুঝেন? তো ওইটা ছাড়লে কি হয়, যদি লোড কোনো বাসার কম থাকে তাহলে দেখা গেছে কি যে ওই কারেন্ট কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যায় একটাতে। আর সেইখানে যদি আমি 2টা দিয়ে রান্না করি 1800, তাহলে চিন্তা করছেন সেখানে কি হইতে পারে, ভাবছেন? তো ওই মূর্খ কয় কারেন্টের লোড বলে বেশি টানে না, কারেন্টে করে না, সে আজকের থেকে চালায় না, এটা চালায় না, সেটা চালায় না। তুই আজকে থেকে চালাস বা কালকে থেকে চালাস, তুই যে একটা অশিক্ষিত মূর্খ, তুই যে এগুলো জানোসই না, এই সম্পর্কে তোর যে কোনো আইডিয়াই নেই, এটাই প্রমাণ করে যে তুই একসাথে দুইটা সকেটে দিয়ে রান্না বাড়া করস। এটাই বোঝা যায় যে তুই একটা অশিক্ষিত মূর্খ কুলাঙ্গার, তোর মতো একটা কুলাঙ্গার, একটা বাটপার, একটা চিটার এই দুনিয়াতে, এই জীবনে মানে কোনো হানে বাইরাই নাই। এত পরিমাণের বাটপার চিটার হইলে মানে কি পরিমাণের বাটপার চিটার তা আপনাদের মতো মানে ভিতরে কোনো আইডিয়া নাই এর সম্পর্কে না। ঘাটতে 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 না অনেক কিছু এর সম্পর্কে বিশ্লেষণ করতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। আসলে ওর পেশাটাই হচ্ছে এরকম, ওর হাঙ্গা করা, ওর পেশাটাই হচ্ছে কি এরকম হাঙ্গা করা। নাইলে দেখেন যেই মানুষের, যেই ঘরে, যেই পরিবারে, যেই বইয়ের প্রথম সন্তান হয়ে গেছে, সেই বেটা আবার কি করে গিয়া লুচ্চামি নষ্টামি লাপাঙ্গাগিরি করতে গিয়া সে গিয়া আবার সেকেন্ড হাঙ্গা করে বা থার্ড হাঙ্গা করে। শারমিন হইতেছে গিয়া ওর মনে হয় 3য় বউ। হ্যাঁ, তো মানুষ একটা খারাপ হয়, 2টা খারাপ হয়, এখন বারবার তো আর খারাপ হয় না। তো নিজেরও তো কিছু না কিছু অসুবিধা আছে। দেখেন, আমি আপনাদেরকে এটাও বলছিলাম যে শারমিনকে এই যে মানে রাজমিস্ত্রির পরিবারের সদস্যদের মধ্যে কেউই কিন্তু পছন্দ করে নাই। যেমন শারমিনের ভাসুরে পছন্দ করে নাই, তেমনি কিন্তু শারমিনের যে ননদ বা ননাস এরাও কিন্তু পছন্দ করে নাই। এইখানে যতটুকু আসছে মনে করেন যে একটা সামাজিকতা রক্ষা করার জন্য আসছে। আর এই রাজমিস্ত্রির ভাই কিন্তু একদমই আসে নাই। সেই পরে সে কি করছে, বিশেষ করে আমাকে মিথ্যুক বানানোর জন্য, আমি যাতে মিথ্যা হয়ে যাই তার জন্য সে কিন্তু তার ভাইকে নিয়ে আসছিল শারমিনদের বাসায়। আপনাদের কি মনে আছে? শারমিনদের বাসায় নিয়ে গেছিল, খাওয়া দাওয়া করাইছিল, মনে আছে কি আপনাদের? অবশ্যই মনে আছে। সেখানে আমি বলছিলাম যে আয়শা কিন্তু একটা সালামও দেয় নাই, শারমিন কিন্তু আয়শা দেখাও করে নাই বড় ভাসুরের সাথে, যে একটা ভাসুর আসছে আমি সেখানে যাই করি, একটু সালাম দিই, কথা বলি। হ্যাঁ, তো আজকে দেখছেন রাজমিস্ত্রি কিন্তু বলছে যে সেখানে তার ভাই অপমানিত হয়েছে, কারণ শারমিন আয়শা সালাম দেয় না, শারমিন করে নাই, যেটা একদম এটা বলে একদম পারিবারিক বিয়ে। তাহলে সেখানে ভাসুরের কাছে আয়শা যে বড় মানুষদের সামনে আয়শা যে সালাম দিতে হবে, সেটাও কি জানে না? শারমিন তো নতুন না, শারমিনের 9 বছরের অভিজ্ঞতা আছে বিয়ের। তো সেইখানে কি শারমিন কি একদম কিচ্ছুই জানে না? আমি কিন্তু সাথে এইটাও বলছিলাম যে দেখেন, বেয়ান নিচে বসে রয়েছে, শারমিনের মা চেয়ারের উপরে বসে রয়েছে। এটা কি কোনো মানে মেয়ের মায়েদের কাজ হইতে পারে? আজকে কি আপনারা কথা পাইছেন? এটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলা। আপনারা আমার পুরাতন যারা দর্শক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তারা ওই ভিডিওগুলো দেখছেন, তাদের কমেন্টগুলো কিন্তু এখন আছে। জাহান আপু দেখছে, আয়শা আপু দেখছে, ওই যে বড় ভাই দেখছে, তারপরে আরও অনেক মানুষ দেখছে। হ্যাঁ, এটা তো আর মিথ্যা কথা না। তো যাই হোক, এখন আসেন রাজমিস্ত্রি যে কত বড় ফটকা ফাউল, ও কিন্তু বারবার শুধু একটা কথাই আপনাদেরকে বলতেছিল, একটা কথাই বারবার শুধু এইটাই বলতেছিল যে আসেন ভিডিওর মাধ্যমে হবে, ভিডিওর মাধ্যমে হবে। কেন ভাই ভিডিওর মাধ্যমে হবে কেন? তুই না এত মান সম্মান আলা মানুষ, তো মান সম্মান আলা মানুষ হইলে তাহলে তুই মানে তোর ভাইয়ের সাথে কথা বলা, আবার যেমনি হোক তোর বোন জামাই যেহেতু তোদের বিয়েতে ছিল, উপস্থিত ছিল, তোর বোন জামাইয়ের সাথে কথা বলা যে এইটা সেটা হ্যান ত্যান হাবি যাবি, তাই না? তো সেইখানে তুই ভিডিও করতে চাইতেছিস কেন? কিসের জন্য? লাভের জন্যই তো করতে চাইতেছিস, তাই না? তো কি হবে না হবে সেটা পরের হিসাব, কিন্তু যে ওদের এই নাটকের ক্ষেত্রেও যে সত্যি কথা কিছু বের হয়ে আসতেছে, এটা আমি ওদিনই বিশ্বাস করবো যেদিন ডিভোর্স হয়ে যাবে সেদিন। এর আগে আমি কোনো বিশ্বাস করব না। আর এরা যে এই সমস্ত নাটকগুলো সাজাইছে, প্রত্যেকটা নাটক যে সাজাইছে একদম সুপরিকল্পিতভাবে, এটা শিওর থাকেন, এটা একদমই শিওর থাকেন। দেখেন, আপনাদেরকে
রাজের একটা বাটপাড়ির কথা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে রাজমিস্ত্রি গতকালকে বলতেছিল যে লকডাউনে শারমিনের আগের জামাই ডাব বিক্রি করে চাইল কিনা দিছিল, সেই চাইলের ভাত খাইতে পারতো না, পরে চাইল মরিচ পেঁয়াজ দিয়া ভাইজা খাইছে। আর সেই সময় আমি পোলা ম্যারেজ ডে পালন করছি, বেল্লাল তো গেছিল সেইখানে। আচ্ছা, পয়েন্ট কিন্তু এই জায়গাতেই তো এই কথা হচ্ছে যে শারমিনের সাথে যখন রাজের বিয়ে হয় তখন মানে তার আগে কিছু মানুষ যখন বিয়ের কথাবার্তা হইতেছিল তখনকার গিয়ে কিছু মানুষ রাজকে জিজ্ঞেস করতেছিল বা এই রাজমিস্ত্রির জিজ্ঞেস করতেছিল যে আপনার আর শারমিনের পরিচয় কিভাবে হয়েছে। তখন এই নৈট্টার পুত রাজমিস্ত্রি বলছিল যে শারমিন 2022 সালে কারো বিয়েতে গেছিল, তো সেইখানে গিয়া নাকি রাজমিস্ত্রি এরা দেখছে 2022 সালটা কিন্তু মনে রাখেন। তো 2022 সালে গিয়ে দেখা হয়েছে কারো বিয়েতে গেছিল, তখন নাকি রাজমিস্ত্রি জিজ্ঞেস করছিল যে এই মেয়েটা কে, মেয়েটারে দেখে মানে বুড়িরে দেখে আর ভাল লাগছে। তো তখন গিয়া বলেও সেই মানুষটা বলছে যে এটা তো বেলালের বোন। কও মা বেলালের বোন আছে, আমি তো জানতামই না বেলালের বোন আছে। ওকে ফাইন, তাহলে তুই জানতি না 2022 সালে জানতি না, তাহলে 2020 সালে এটাও জানতো কেমনে যে শারমিনের জামাই ডাব ব্যস্ত, শারমিনের জামাই নাম সুরুজ, শারমিনের জামাই ঘরে চাইল কিনা দিছে, শারমিনের জামাইয়ের চাইল কিনা রিলিফের না কিসের চাইল কিনা দিছে, সেই চাইলের ভাত খাইতে পারে নাই। শারমিনরা তো চিনতই না, বেলালের যে বোন আছে সেটা তো জানতই না। তাহলে এখন কিভাবে জানছে, মানে কিভাবে জানছে? আপনারা চিন্তা করেন 2020 সালে যে বেল্লাল ওর বাসায় খাইতে গেছে, 2020 সালের লকডাউনের কাহিনী যে করছে, লকডাউনের মধ্যে চাইল কিনা দিছে শারমিনের জামাই সুরুজ, সেই চাইল খাইতে পারে না, সুরুজ না সবুজ খাইতে পারে নাই, সেই মানে এতটুকু জানছে। অথচ বেল্লালের যে বুইন আছে, বেল্লালের বুইন যে শারমিন, সে 2022 সালে গিয়ে বুইলা গেছে গা। কত বড় নৈট্টার পোলা হইলে এইরকম ধরনের মিথ্যা কথা ফাতরামিমূলক কথাবার্তা আপনাদেরকে কয় আর আপনারা ওর কথা বিশ্বাস করেন। তো গেল হেইডা এত কিছু হয়েছে, রাজমিস্ত্রির বাপে রাজমিস্ত্রির করছে, মানে এত কিছু হয়েছে, সব কিছু দিয়ে দিব, এটা দিয়ে দিব, সেটা দিয়ে দিব, একবার কইছে পাঠাই দিব, আরেকবার কয় আপনারা এসে নিয়ে যায়েন। তো গেল হেইটা। তো রাজমিস্ত্রি কয় যে আপনারা ধরে রাখছেন কে, আমার বউ আপনারা ধরে রাখছেন কে, কিসের লেগা? রাজমিস্ত্রির বাপে পাশের থেকে কইতাছে যে লাভের লেগা। পরে রাজ কয় ও ওই টাকা তো খাইতে পারতাছো। আচ্ছা, ওই টাকা খাইতে পারুক না খাইতে পারুক সেটা তো ম্যাটার করতেছে না, এখন পরিবারের সমস্যা হইলে যাবে, ঠিক আছে, ওইটা তো ম্যাটার করতেছে না। টাকা খাক, পয়সা খাক, যেটা খাক, তো টাকা হেরা না খায় তোরে দিলে ভালো হইতো জিনিসটা, তাই না? চিন্তা করেন যে কত বড় নৈটটা হইলে, কত বড় ফালতু হইলে এইগুলো নিয়ে আসে ওর নিজের কথায়, কিন্তু ওদের নিজের কথায় কিন্তু নিজেরাই কিন্তু ধরা খাইতেছে এখানে। 2020 সালে শারমিন জামাই চাইল কিনা দিছে, অথচ 2022 সালে গিয়া সে শারমিনকে চিনেই না যে শারমিন বেল্লালের বইন। তা বুঝে নেন কত বড় নাটক।